অস্ট্রেলিয়ান অ্যাটাকিং প্লেয়ার কি তাহলে এবার ইস্টবেঙ্গলের চূড়ান্ত? র্যামিরেজ কি মিগুয়েলের সঠিক বদলি? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, সেখানে ইন্ডিয়ান প্লেয়ারের সাথে সাথে বিদেশি প্লেয়ার নিয়ে আপডেট শেয়ার করা, ডার্বি ম্যাচের পর কি কি আপডেট বেরিয়ে আসছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে একটু ডুরান্ড কাপ নিয়েও আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য। আমাদের ফেসবুক পেজ সেটা কিন্তু 50,000 ফ্যামিলি মেম্বার, মানে অসংখ্য ধন্যবাদ দিয়েও ছোট করা হবে তোমাদের, যেভাবে তোমরা এই এত তাড়াতাড়ি সাপোর্ট করেছো এবং 50,000 ফ্যামিলি মেম্বার করে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলকেও কিন্তু 80,000 ফ্যামিলি মেম্বারে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ডুরান্ড কাপ নিয়ে, আমার আজকে নজর ছিল যে জামশেদপুর তারা কীরকম আজকে ম্যাচ খেলে। তো জামশেদপুর অবশ্যই একটা ডিফেন্সের দলের সঙ্গে খেলছিল, সেখানে জামশেদপুর আজকে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে। আর আমি নজর রাখতে চেয়েছিলাম যে বিশেষত আমান সিকের দিকে, যে আমান সিকে কি করে, কারণ আমান সিকেকে যখন সাইন করানো হয়েছিল তোমাদের জানিয়েছিলাম, এবং প্লেয়ারটা যেন একটু সুযোগ পায় এটুকু তোমাদের বলেছিলাম। আজকে একবারের জন্য মনে হয়নি আমান সিকে এই জামশেদপুরের এই দলের হয়ে প্রথম ম্যাচ খেলছে। মনে হচ্ছে তার কাছে খেলাটা কতটা ইজি। হ্যাঁ, তাকে পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, কারণ এই দলে মোহাম্মদ সানানের মতন প্লেয়ার রয়েছে যার সাথে কিন্তু তার একটা সবসময় লড়াই হবে ফার্স্ট ইলেভেনে আসার জন্য। হ্যাঁ, এবার যদি তাকে আরেকটা পজিশানে খেলানো হয়, ডিফারেন্ট পজিশানে খেলানো হয়, তাহলে তো ঠিকঠাক রয়েছে। তো সেক্ষেত্রে আজকে জামশেদপুর দুর্দান্ত রেজাল্ট করেছে, দলগত ফুটবল যাকে বলা হয়। সেখানে কিন্তু রেনিয়ার ভাই হ্যাট্রিক করে দিয়েছে, মিডফিল্ডার হলেও কিন্তু রেনিয়ার 4 মিনিটের মাথায় গোল করে, 6 মিনিটের মাথায় গোল পড়ে, এবং শেষের দিকে এসে 82 মিনিটের মাথায় গোল করে নিজের হ্যাট্রিকটা কমপ্লিট করে। আমানসিকে শুধু যে গোল পেয়েছে সেরকমটা নয়, আমানসিকে 23 মিনিটের মাথায় গোল করার সাথে তার যে ইম্প্যাক্ট ছিল আজকে অসাধারণ। তাকে আটকাতে কিন্তু যথেষ্ট চাপে পড়তে হয়েছিল অপোনেন্ট দলকে, এবং তার স্কিল সে দেখাচ্ছিল, তার যে গতি সেটা দেখাচ্ছিল, এবং যে গোলটা করেছে ফিনিশিংটাও খুব সুন্দর লেগেছে আমার। এবং তাছাড়া দেবেন্দ্র মুরগাওকার, সেও কিন্তু 39 মিনিটের মাথায় একটি গোল করে। 5-0 গোলে কিন্তু আজকে জামশেদপুর জিতে তারা ডুরান্ড কাপের অভিযান শুরু করলো। তো খুবই ভালো লাগলো খেলা দেখে। যারা খেলাটা দেখুনি, মিস করে গেছো, একটু ভালো খেলা হয়েছে, অবশ্যই সেই খেলাটা পারলে একটু দেখে নিও। এরপর আমরা যদি একটুখানি কথা বলি ডার্বি ম্যাচের কিছু ঘটনা নিয়ে। তো ডার্বি ম্যাচ হয়ে গেছে, কেউ যে খুব বেশি আনন্দ পেয়েছে বা খুব বেশি দুঃখ পেয়েছে সেরকম নয়। হ্যাঁ, ডার্বি কোনো দলই হারতে চায় না, এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সমর্থকদের তো একটু হলেও মনটা খারাপ হবেই যে ডার্বি প্রথম ম্যাচ আবার হেরে শুরু করতে হয়েছে। তো এটা ফুটবল, এটা এখানে হতেই পারে। এই 3-4 দিনের প্র্যাকটিসে মোহনবাগানের মতন সেট ইন্ডিয়ান প্লেয়ারদের বিরুদ্ধে খেলাটা সহজ হতো না, কঠিন ম্যাচ ছিল। এবং ভিশাল যা পারফরমেন্স করেছে, ভিশাল অবশ্যই দেশের সেরা গোলকিপার এই মুহূর্তে, নিঃসন্দেহে তাকে বলা যায়। কিন্তু জাতীয় দলে প্লেয়ার ছাড়ে না, জাতীয় দলে যদি ভিশাল এই পারফরমেন্স তুলে ধরতে পারে, আর জাতীয় দলে সেরকম ভিশাল পারফরমেন্স এখনও তুলে ধরতে পারেনি। আমি তো চাইবো ভিশাল যে পারফরমেন্স করছে ক্লাবের জার্সি গায়ে, সেটা যেন জাতীয় দলেও সে করে। তো অবশ্যই খুবই ভালো সেখানে ভিশালের জন্য গেছে। এবার কিছু ঘটনা, ওই যেটা জিকসানের হাতে লেগেছিল সেটা নিয়ে অনেকের কথা যে ওই তো পেনাল্টি দিল না। আবার এটাও অনেকের কথা ওই যে সুভাশিস বোস যেভাবে এডমন্ডকে টেনে ধরেছিল, সেখানে তো লাল কার্ড দিল না। দেখো, রেফারির সিদ্ধান্ত আমাদের কোনোদিনই পছন্দ নয়। এবার কোনো দলই যখন কেউ হারবে বা কেউ জিতবে, সিদ্ধান্ত কিছু তো মনে হবে যে এগুলো আমাদের বিরুদ্ধে গেছে। আমাদের এখানে টেকনোলজির কোনো ব্যাপার নেই, সেসব আমরা পাত্তা দিই না। রেফারির গুণগত মানও খারাপ, তাও আমি বলবো খুব খারাপ রেফারিং হয়নি। জিকসানের যেটা, সেটা হ্যান্ডবল দিলেও দেওয়া যেতে পারতো। এবার জিকসানের পিছনে হাত ছিল, সামনে হাত সে এনে বলকে আটকানো তার কোনো ইচ্ছা ছিল না। ওই বডির লাইনে সেরকমভাবে হাত থাকবে এরকম এর আগেও আমরা দেখেছি, আপুইয়ার ক্ষেত্রে এরকম হ্যান্ডবল হয়েছিল, সেটা দেওয়া হয়নি এটসেট্রা। তো এটা ন্যাচারাল পজিশন, আমার মনে হয় না ওটা হ্যান্ডবল দেওয়া যেত, বা দিলেও যদি দেওয়া হয়ে যেত কিছু বলার থাকতো না। আর যেটা রেড কার্ড দিলে দিতে পারতো, না দিয়েছে ইয়েলো কার্ড দিয়েছে, সেটা নিয়েও কিছু বলার নেই। তো ডার্বি ম্যাচ ভালো হয়েছে। তো এই জায়গাতে ইস্টবেঙ্গলের 4 প্লেয়ার তারা কিন্তু তাদের প্রথম ডেবিউ ম্যাচ খেলেছে। সেখানে র্যামিরেজের দিকে অনেকের নজর ছিল। র্যামিরেজের খেলায় বেশিরভাগ ফুটবল ফ্যান, ইস্টবেঙ্গল ফ্যান বিশেষত খুশি।
মিগুয়েলের সঠিক বদলি র্যামিরেসকে মনে করছে অনেকে। এবার দেখো সেই মিগুয়েলের সঠিক বদলি কি র্যামিরেস, সেই নিয়ে আমার একটা পার্টিকুলার ভিডিও রেডি রয়েছে, আমি দেখি না কালকে যদি সময় পাই তোমাদের শেয়ার করে দেবো, সেখানে বুঝতে পারবে। এবার র্যামিরেস যে পারফরমেন্সটা তুলে ধরেছিল, সত্যি র্যামিরেস ভালো পারফরমেন্স তুলে ধরেছিল। লাস্ট ইয়ার যদি কথা বলি, মিগুয়েল তো লিগের সেরা প্লেয়ার ছিল, কিন্তু সব থেকে বেশি চান্স ক্রিয়েট করা প্লেয়ারের নাম ছিল কিন্তু ড্যানি র্যামিরেস। অনেক বড় লেভেলের র্যামিরেস খেলে এসেছে, তো সেক্ষেত্রে র্যামিরেস ভালো কিছু করতে পারবে আশা করা যায়। সময় লাগবে, কারণ জেট ল্যাগ কাটেনি, তার মধ্যেই তাদের খেলতে নামিয়ে দেওয়া, যেটুকু করেছিল ভালো করেছিল। এবার মিগুয়েলের সঙ্গে একটা মিল দেখলাম, সেই বারপোস্ট, এই প্রেমটা যত তাড়াতাড়ি ব্রেকআপ হবে সেটা ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। তো র্যামিরেজের পারফরমেন্স ঠিকঠাকই হয়েছে সেটা বলতে হয়। এবং এরপর যদি আমরা চলে আসি একটুখানি সরাসরি ট্রান্সফার নিউজের দিকে, তো সেক্ষেত্রে প্রথমেই কথা বলবো আমাদের সুনীল ছেত্রীর কথা। তো সুনীল ছেত্রী বয়স 41 হলেও সে এখনও ফুটবলটা কন্টিনিউ করছে। আরও 1 বছর সে বেঙ্গালুরু এফসিতে থাকার সিদ্ধান্ত নিল। আরও একটা সিজন কিন্তু সে বেঙ্গালুরুতে থাকছে, কন্ট্যাক্ট এক্সটেনশন হয়ে গেছে, বেঙ্গালুরুর তরফ থেকে অফিসিয়াল আপডেটও এসে গেছে। তো আরও 1 বছর সুনীলকে দেখতে পাবো, এটা ভালো ব্যাপার, কারণ আইএসএলে এখনও পর্যন্ত 178 ম্যাচে 67 গোল, 14টা অ্যাসিস্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। তো তাকে আর একটা বছর দেখতে পাবো। হ্যাঁ, তাকে হয়তো 90 মিনিট সব ম্যাচে দেখা যাবে না, কিছু সময় দেখা যাবে, তো দেখতে পাবো, এটাই হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। তো এরপর যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গলের সঙ্গে যেই প্লেয়ারের নাম যুক্ত হয়েছে সেই প্লেয়ারকে নিয়ে বলি, তো অলরেডি আমরা একটা ভিডিওতে আপডেট শেয়ার করে দিয়েছি, যেখানে নরেন্দ্র গ্যালট সাইনিং কমপ্লিট, সেই আপডেট শেয়ার করার সাথে সাথে বিদেশিকে নিয়েও হালকা আপডেট শেয়ার করেছিলাম। তো পরবর্তী সময় মার্কাস প্রথমে জানায় যে না এটা কিছু হচ্ছে না বা এটসেট্রা, তারপর আবার আজকে আমার মার্কাস জানায় যে না সেটা তার ভুল ছিল, ডেফিনেটলি সেই প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ রয়েছে, যেটা আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে মার্কাসের আগেই জানিয়েছিলাম। যাই হোক, সেই প্লেয়ার হচ্ছে 28 বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং লাইনের প্লেয়ার রিনো পিসকোপো। তো এই রিনোর যদি কথা বলি, সে কিন্তু লাস্ট খেলছিল মেলবোর্ন ভিক্টরির হয়ে, তার আগে কিন্তু অনেক ক্লাবে, এ লিগের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং যথেষ্ট ভালো এ লিগে তার পারফরমেন্স রয়েছে। সে কিন্তু স্ট্রাইকার নয়, সে ভার্সেটাইল রোলে খেলতে পারে, দুটো উইংয়ে খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলানো যেতে পারে, তো অনেকগুলো পজিশানে তাকে ব্যবহার করা যেতে পারে। ওয়েলিংটন ফিনিক্সের হয়ে 60 ম্যাচে 8 গোল 8 অ্যাসিস্ট রয়েছে, মেলবোর্ন ভিক্টরির হয়ে 41 ম্যাচে 3 গোল 5 অ্যাসিস্ট রয়েছে, নিউ ক্যাসেল ইউনাইটেডের হয়ে 34 ম্যাচে 2 গোলের সাথে 4 অ্যাসিস্ট রয়েছে, ইন্টার মিলানের কিন্তু ইউথ সিস্টেম থেকে উঠে আসা প্লেয়ার। তো তার মানে অনেকগুলো পজিশানে তাকে ব্যবহার করা যেতে পারে। এবং তার যদি কথা বলি, তার মোটামুটি যদি পরিসংখ্যানের দিকে তাকাও, 220 ম্যাচে 22 গোল 21 অ্যাসিস্ট, একটা পারফেক্ট কিন্তু অপশান হতে পারে। কিন্তু প্লেয়ারটা যেটা সমস্যা, আমরা গতকালও তোমাদের জানিয়েছিলাম যে একটু ইনজুরি প্রোন প্লেয়ার, না প্রচুর ইনজুরি পায় সেরকম নয়, লাস্ট দুটো সিজন সে ইনজুরির মধ্যে ভুগছে। তার আগে প্রত্যেকটা প্লেয়ারই সিজনে একটা দুটো ম্যাচ মিস করে, সেটা নিয়ে আমার কোনো চিন্তার নেই। কিন্তু 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত তার যে সময়টা গেছে খুব একটা ভালো যায়নি। লাস্ট ইয়ার মানে লাস্ট সিজন 25-26 সিজনে 110 ম্যাচ, মানে বুঝতেই 110 দিন, এবং সেখানে 14টা ম্যাচ সে মিস করেছে। তার মানে বুঝতেই পারছো 3 থেকে 4 মাস সে মাঠের বাইরে ছিল, তারপর একটা 14 দিন, একটা 3 দিন, একটা 7 দিন, এরকম কিছু ছিল। তো দেখতে গেলে লাস্ট ইয়ারটা তার একদমই ভালো যায়নি। এবার তার আগের ইয়ারও ওই অল্প বিস্তর চোট আঘাত ছিল। তো চোট আঘাত থাকবেই, এরকম একজন প্লেয়ার যে ভার্সেটাইল রোলে খেলতে পারে থাকবেই, কিন্তু প্লেয়ারের যেটা টেকনিক্যাল সেটা কিন্তু এবিলিটি খুবই ভালো এবং তাকে অনেক পজিশনে ব্যবহার করা যেতে পারে। র্যামিরেজের ব্যাকআপ অপশান হিসাবে তাকে ব্যবহার করা যেতে পারে, রাশিদের ব্যাকআপ অপশান হিসাবে তাকে ব্যবহার করা যেতে পারে, এমনকি যদি আমরা তাকাই ইফিয়ং, তারও কিন্তু ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু আমরা এই বিদেশিকে দেখতে পেতে পারি। তো অনেকগুলো অপশানে খেলতে পারে এবং বয়স 28 বছর। এবার অবশ্যই অ্যান্তোনিও লোপেজ হাবাস কোনো এরকম চোট প্রোন প্লেয়ার যার অতীতে প্রচুর চোট রয়েছে তাকে সাইন কিন্তু করাবে না। কিন্তু যদি অ্যান্তোনিও লোপেজ হাবাস এই প্লেয়ারের জন্য গ্রিন সিগন্যাল দেয় এবং এই প্লেয়ার যদি সাইন হয়, তাহলে জানতে হবে যে হ্যাঁ তার চোট আঘাতের সমস্যা মিটে গেছে এবং সে মেডিকেলি সম্পূর্ণ ফিট বলেই তাকে সাইন করানো হয়েছে। কোনো এই রকম প্লেয়ারকে অ্যান্তোনিও লোপেজ হাবাস আনবে বলে তো আমার মনে হয় না। কিন্তু এর সাথে সাথে এটুকুও বলে রাখি, শুধুমাত্র যেই অস্ট্রেলিয়ান প্রোফাইল রয়েছে সেরকমটা নয়, একজন উরুগুয়েন প্রোফাইল রয়েছে, একজন কিন্তু নাইজেরিয়ান প্রোফাইল রয়েছে, কিন্তু সেই নাইজেরিয়ান প্লেয়ারের কিন্তু ডিম্যান্ড অনেকটাই বেশি। তার
যেটা স্যালারি সে চাইছে সেটা অনেকটাই বেশি। তো সেটা নিয়েও যদি ম্যানেজমেন্ট নেগোসিয়েশন করে সেই রকম প্লেয়ারকেও আনতে পারে, আমি বলবো খারাপ হবে না। একজন নাইজেরিয়ান প্লেয়ার, সে গানার প্লেয়ার স্ট্রাইকার, নাইজেরিয়ান প্লেয়ার স্ট্রাইকার প্লাস যে নতুন প্লেয়ার আসবে সেও যদি সেই প্রোফাইলের প্লেয়ার হয়, সেই লেভেলের প্লেয়ার হয়, খারাপ হবে না। কিন্তু ভার্সেটাইল প্লেয়ার হতে হবে। ভার্সেটাইল প্লেয়ার হলে কোচের হাতে অপশান অনেক ওপেন থাকবে। তো দেখা যাক, এই প্লেয়ারকে নিয়ে গুঞ্জন চলছে, লিঙ্ক আপ রয়েছে, সেরকমই কথা চলছে, কিন্তু সাইনিংয়ের কোনো রকম আপডেট আসেনি। যদি এই প্লেয়ারই শেষ পর্যন্ত চূড়ান্ত হয় সেটাও তোমাদের জানিয়ে দেবো। যদি কোনোভাবে এই প্লেয়ার চূড়ান্ত না হয়ে ভেস্তে গিয়ে অন্য কোনো প্রোফাইল সে চূড়ান্ত হয় সেটাও তোমাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে ফলো করে রেখো। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত জায়গাতে জয়েন হয়ে যেও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।